এই বর্বর ঘটনায় জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। অত্যন্ত উদ্যোগের সঙ্গে জানানো যাচ্ছে যে একই দিন রাত 1:30 খুলশী থানা থেকে আমাদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি শ্রমিক এবং সঙ্গে থাকা মারুফ এবং আরিফ ভাইকে উক্ত সমস্যা সমাধানের কথা বলে থানায় নিয়ে যাওয়া হয় এবং থানায় নিয়ে গিয়ে শ্রমিককে অজ্ঞাত মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় এবং সাথে থাকা আরিফ এবং মারুফ ভাইকে থানা দ্রুত ত্যাগ করার জন্য বলা হয়। যদিও পরবর্তীতে আমরা তার যথেষ্ট প্রমাণ দিয়ে শ্রমিক যে নির্দোষ ছিল তার যথেষ্ট প্রমাণ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসতে সফল হই এবং আমরা প্রশাসনকে বলতে চাই যে তালবাহানা এবং মিথ্যা মামলায় আমাদের সহযোদ্ধাকে গ্রেপ্তার করানো হলো, এর সঠিক বিচার চাই এবং যারা আহত রয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের জন্য জোর দাবি করছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। ধন্যবাদ। মুহূর্তে আমাদের সাথে কথা বলবে বেসরকারি পলিটেকনিকগুলোর যেই সমস্যা অভ্যন্তরীণ এবং তাদের যে সার্বিক বিষয় সেই বিষয়ে কথা বলবে চট্টগ্রাম সম্মিলিত বেসরকারি পলিটেকনিক প্রতিনিধি শিখা। আসসালামু আলাইকুম। আমাদের বেসরকারি যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো যে দাবি ছিল তার ভিতরে অন্যতম একটি দাবি ছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। যদিও আমাদের যে রূপরেখা যেটা ছিল সেটার ভিতরে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের বিষয়ে কোনো ধরনের কথা বলা হয়নি, উল্লেখ করা হয়নি, কিন্তু আমাদের যে সচিব মহোদয় আছেন সে আমাদেরকে এতটুকু নিশ্চিত করেছেন যে তারা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের যে বিষয়টা আছে সেটা সে নোট করে রেখেছেন এবং সেই জন্য সে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালদের সাথে একটা মত বিনিময় সভা করবেন এবং একটা কমিটি গঠন করে তারা হচ্ছে যে একটা সিদ্ধান্ত নেবেন এবং তার প্রস্তাব জানাবেন 50% ইন্ডাস্ট্রিয়ালদের জন্য এবং হচ্ছে যে 50% সরকারের বহন করবেন। সেই হিসাবে হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে ভাতাটা আছে সেটা সম্পূর্ণভাবে প্রদান করার আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রধান কার্যনির্বাহী সদস্য কারিগরি ছাত্র বাংলাদেশ জুবাইর পাটোয়ারি। সর্বোপরি এটাই বলতে চাই, আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি, কেননা আমাদের 6 দফা দাবি, প্রথম দাবি ছিল ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়ে। সেই ক্রাফট ইন্সট্রাক্টরদের যে সমস্যার সমাধান সেটা কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। মন্ত্রণালয় কর্তৃক অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু হাইকোর্টের যে কালো রায় সেই কালো রায়ের কোনো ফলাফল কিন্তু আমরা পাইনি। পূর্বে এই রায়টি করা হয়েছিল শুনানিতে, সেদিন স্থগিত করা হয়, কিন্তু আমরা চাই 18 মে যে শুনানি করা হবে এই শুনানিতে সম্পূর্ণ নিষ্পত্তি করতে হবে এই রায়টি এবং আমাদের সারা দেশব্যাপী 18 মে প্রত্যেক পলিটেকনিক ইনস্টিটিউটের শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি পালিত হবে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে শান্তিপূর্ণভাবে। মানববন্ধন কর্মসূচিতে আমরা হাইকোর্টের সামনে অবস্থান নিব। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং দেশের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটগুলো শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস ভিত্তিক মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশের সার্বিক উন্নয়নের অগ্রগতিতে আমরা ভূমিকা স্পষ্টভাবে রেখেছি, ভবিষ্যতেও রাখবো। শুধুমাত্র সরকার কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত আবেদন, আমাদের এই দাবিগুলো দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে দিন। আমরা শ্রেণী কার্যক্রমে ফিরতে চাই, আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরতে চাই, কেননা আমাদের ইতিমধ্যে প্রায় 2 মাস সেমিস্টার লস হয়ে গিয়েছে। আমাদের সেশন জটের আকাঙ্ক্ষা রয়েছে। আমরা চাই দ্রুত থেকে দ্রুত সময়ে দাবিগুলো বাস্তবায়ন এবং একটি প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে সবসময় ছিল কারিগরি শিক্ষা সংসদ কমিশন গঠন করা। যেই কমিশন গঠন ব্যতীত এই দাবিগুলো বাস্তবায়নে আমাদের খুবই ঝামেলা হবে এবং দীর্ঘ সময় আমাদের লাগবে। আমরা চাই শুধুমাত্র এই সেক্টর নয়, এই শিক্ষা সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে কারিগরি শিক্ষা সংস্থার কমিশন অতি দ্রুত থেকে দ্রুত সময়ে বাস্তবায়ন করা। ধন্যবাদ।